হাই এভরিওয়ান, আমি রূপালি। আজ আমরা পড়ব ক্লাস 7-এর টেক্সট বুকের লেসন 8, দ্য স্টোরি অফ প্রসারপাইন। লং লং এগো, অনেক অনেক আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলি নামের একটা সুন্দর দ্বীপে, দেয়ার লিভড আ গডেস কল্ড সেরেস। একটা দেবী বসবাস করত যার নাম ছিল সেরেস। She was the goddess of crops, plants and trees. তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী। So on her depended the health and happiness of all the people of this wide world. তাই তার উপরই এই পুরো বিশ্বের মানুষদের স্বাস্থ্য এবং সুখ নির্ভর করত। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন। সেরেসের একটা সুন্দর কন্যা ছিল যার নাম ছিল প্রসারপাইন। হোম সি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রসারপাইন সমস্ত মেয়েদের মধ্যে উজ্জ্বলতম এবং সুন্দরতম ছিল। হার চিকস ওয়ার রোজি, তার গালগুলো ছিল গোলাপের পাপড়ির মতো, অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং, এবং সুন্দর যেমনভাবে বসন্তকালের আপেলগুলি হয়। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, তার চোখগুলো ছিল এপ্রিল মাসের আকাশের মতো নীলাভ। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, তার লম্বা সোনালি রঙের কোঁকড়ানো চুলগুলি বসন্তকালের সূর্যের কিরণের মতো উজ্জ্বল ছিল। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেইডেন। বসন্তকালের সব সুন্দরতম জিনিসগুলো যেন এই সুন্দরী কন্যার রূপ ধারণ করেছে। এভরিবডি সেড, প্রত্যেকে বলে, সি ইজ দ্য স্প্রিং, যে সেই হলো বসন্ত। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রসারপাইন মাঠে তার মাকে সাহায্য করত। উইথ হার ইয়ং কম্পেনিয়ন্স সি ড্যান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, যখন সে ফুলের মাঝে থাকত তার সঙ্গিনীদের নিয়ে সে নাচ করত এবং গান করত। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভ ডার্ক প্লুটো, পৃথিবীর অনেক নিচে বাস করত অন্ধকারাচ্ছন্ন প্লুটো। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের দেশের রাজা। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, সে কিছু দেবীকে প্রায়ই জিজ্ঞেস করত তার কাছে আসার জন্য এবং বাস করার জন্য। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী ওই মৃতদের সাথে থাকার জন্য ইচ্ছুক ছিল না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো ছিল খুবই একাকী। ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ, প্লুটো পৃথিবীতে এসেছিল, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, তার বাহনটি চালিয়ে। বিহাইন্ড সাম বুশেস, কিছু ঝোপঝাড়ের পেছনে, হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, সে কিছু কণ্ঠস্বর এবং হাসির আওয়াজ শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, সে খুব কৌতূহলী হয়ে পড়ল। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার বাহনটা থামালো, অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, এবং হেঁটে ঝোপঝাড়ের দিকে এগিয়ে গেল। দেয়ার, সেখানে, হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স, সে দেখতে পেল প্রসারপাইনকে যে হাসছে এবং খেলা করছে তার সঙ্গিনীদের সাথে নিয়ে। হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার, যারা তাকে ঘিরে বৃত্তাকারে রয়েছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন, প্লুটো এই সুন্দর মেয়েটির রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রসারপাইন, সে প্রসারপাইনের দিকে দেখল, অ্যান্ড থট, এবং ভাবতে লাগলো,
আই মাস্ট মেক হার মাই কুইন, আমি তাকে অবশ্যই আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার এই উজ্জ্বল মুখ আমার অন্ধকারাচ্ছন্ন রাজ্যকেও সুন্দর এবং উজ্জ্বল করে তুলবে। বাট কিন্তু হি নিউ দ্যাট, সে জানত যে ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন, এটা অর্থহীন তাকে জিজ্ঞেস করা তার রানী হওয়ার জন্য। সো তাই হি স্টেপড ইনটু দ্য সার্কেল, সে সেই বৃত্তাকারে ঢুকে পড়ল, অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে তার বাহনে তুলে নিল। দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারপাইন, প্রসারপাইনের সঙ্গীরা ওয়ার ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গেল, অ্যান্ড ফ্লিট ইন অল ডিরেকশন, এবং যে যার দিকে চারিদিকে ছড়িয়ে পড়ল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো সেই মেয়েটিকে বন্দি বানিয়ে নিয়ে তার বাহনে করে বাহনটিকে ছাড়ল। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত গাড়িটিকে চালাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, সে ভয় পেয়েছিল যে প্রসারপাইনস মাদার সেরেস, প্রসারপাইনের মা সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, তার মেয়ের খোঁজে অবশ্যই সেখানে উপস্থিত হয়ে যাবে। আফটার সাম টাইম, কিছু সময় পর, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, প্লুটো একটা নদীর তীরে এলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদীটি পুরো জলে পরিপূর্ণ ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং সেই জলের মধ্য দিয়ে বাহনটিকে চালাতে পারবে না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, অন্য একটি রাস্তা ধরে যাওয়া মানে অধিক সময় নষ্ট করা। সো উইথ হিজ স্কেপচার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, তাই সে তার শক্তিশালী অস্ত্র প্রয়োগ করে মাটিকে দুই ভাগে ভাগ করল। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, মাটি একবারের জন্য খুলল। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঙ্কড ইন্টু দ্য ডার্কনেস বিলো, এবং ওই বাহন, ঘোড়া এবং সমস্ত কিছু ওই অন্ধকারাচ্ছন্ন নিচে ঝাঁপিয়ে পড়ল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যেইমাত্র মাটিটি বন্ধ হয়ে যাচ্ছিল, প্রসারপাইন সিজড হার গ্রিডল, প্রসারপাইন তার কোমরবন্ধনীটি শক্ত করে ধরল। অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার, এবং দূরে নদীর দিকে ছুঁড়ে দিল। সি থট দ্যাট, সে ভাবল যে দ্য গির্ডেল মাইট রিচ সেরেস, এই কোমরবন্ধনী অবশ্যই সেরেসের কাছে পৌঁছবে। অ্যান্ড হার মাদার উড বি অ্যাবেল টু ট্রেস হার লস ডটার, এবং তার মা অবশ্যই তার এই হারানো কন্যাকে আবার খুঁজে পাবে। আজ আমরা শুধুমাত্র ইউনিট 1টাই পড়লাম। পরবর্তী ভিডিওতে ইউনিট 1-এর অ্যাক্টিভিটিগুলো আমি করে দেখাবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।